এই যে পিঠা রেডি হয়ে গেছে, তো দেখাচ্ছি। আজকে দেখাবো একেবারে নরম তুলতুলে এসকে পিঠা বা চিতই পিঠার রেসিপি। যেমনভাবে করলে পিঠেটি পুরো নরম হবে, তো সেই রেসিপিটি আজকে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। তো তার জন্য এখানে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, আর এইখানে গরম জল। তো জলটা প্রথমে ফুটিয়ে নিয়েছি, তারপর এটিকে ঠান্ডা করে গুঁড়ির মধ্যে ঢালবো। তো দেখাচ্ছি কীরকমভাবে পিঠাটি করতে হবে। তো এখানে গুঁড়ির মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো গরম জলের সঙ্গে প্রথমে চালের গুঁড়া মিশিয়ে দিচ্ছি কম করে, তারপর এই জলটা দিয়ে গুঁড়িটা মাখবো। তাহলে পিঠাটি নরম হবে। তো এই যে এরপর জলটি দিয়ে গুঁড়িটি মাখা হবে। আমাদের এখানে চালের গুঁড়ি মাখা হয়ে গেছে। তো তোমরা এই চালের গুঁড়ির সঙ্গে নারকেল গুঁড়াও মিশিয়ে দিতে পারো, তাহলে খেতে আরও ভালো লাগবে। তো এরপর পিঠাটি তৈরি করব। তো ভিডিওটা একটা লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর কমেন্ট করে দাও। দেখাচ্ছি পিঠাটি কেমনভাবে তৈরি করছি। এই যে উনুয়ানা করবো মাটির খোলাতে। তো খোলাটা প্রথমে গরম করে নিচ্ছি। এই যে এবারে পিঠা করব। তো একটি ডাবুতে করে এক ডাবু চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, এরপর এই মাটির খোলার উপর দিয়ে দিচ্ছি। এর উপর মাটির ঢাকনা দিয়ে উপর থেকে হালকা একটু জল। তো এই জলটি শুকিয়ে গেলে আমাদের পিঠা রেডি হয়ে যাবে। তো দেখাচ্ছি পিঠাটি কেমন হয়েছে। এই যে পিঠা রেডি হয়ে গেছে, তো দেখাচ্ছি। এই দেখো পিঠা ফুলি গেছে। তো এরকমভাবে এই সব পিঠাগুলো রেডি করে নিচ্ছি। ভিডিওটি দেখতে থাকো। এই যে আগে আর কিছু করা হয়েছে, নরম তুলতুলে এসকা বা চিতই পিঠা। এই যে এটা তোলা হয়ে গেল। তো ভিডিওটি লাইক করে দাও। কি অবস্থা।